বিয়ে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত বিয়ের গন্ধটা কিন্তু বাড়ি থেকে যায়নি। এইদিকে দেখো রান্না বান্না হচ্ছে, কিসের জন্য সেটা কি জানো? এইদিকে দেখো পিঠেও বানানো হবে, তাই জন্য নিয়ে এসেছে দুধ। আর এদিকে মা আগুন ধরিয়ে দিয়েছে চুলাতে, কারণ পিঠে বানানো হবে চুলাতে। এইদিকে দেখো আমার বড় জেঠি কি সুন্দর পিঠা বানাচ্ছে। তোমরা যদি কেউ এইভাবে চুলাতে পিঠা বানিয়ে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্য জানিও। রান্নাবান্নার ঘরে গিয়ে দেখি এদিকে হাফ মাটন তো কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা। তো এদিকে দেখো জেঠি আমাকে বললো যে একটু আলপনা দিতে, তো আমি আলপনা দিচ্ছিলাম। এখানে লেখা ছিল কাঁচা মাটি টক দই, বাপি এসে বলে আমার প্রিয়াঙ্কা কই। আজ দাদা বৌদির অষ্টমঙ্গলা থেকে বাড়িতে ফেরার কথা, সেই কারণে আজকে এত আয়োজন। এইদিকে দেখো দাদা বৌদির গাড়িও চলে এসেছে। তারপরে তো দাদা বৌদি আস্তে আস্তে বাড়ির ভিতরে চলে আসলো, আর এখন হবে মেন পর্ব, মানে বরণের পর্ব। তো এখানে দাদা বৌদি তো এই দেখো সামনে পিঁড়ির সামনে চলে এসেছে, এখানে প্রণাম করে এখন পিঁড়িতে গিয়ে বসবে। সর্বপ্রথম আমাদের বাড়ির যে কর্তি, মানে আমার বড় জেঠি, সেই জেঠিমাই এখন দাদা বৌদিকে বরণ করে নিচ্ছিল। গাইস আমরা বাঙালি, আমাদের মধ্যে প্রচুর পরিমাণে নিয়ম থাকে, তো সেগুলো এখন পালন করা হচ্ছে। এদিকে দেখো দাদাকে বরণ করলো, বৌদিকে বরণ করলো। বরণ করা শেষ হয়ে যাওয়ার পরে দাদা বৌদি লেগে পড়লো প্রণামের জন্য। তো এখানে যারা যারা বড় ছিল, গুরুজন ছিল, তাদের সবাইকে দাদা বৌদি প্রণাম করলো। তারপরে আমার পালা, কারণ এখানে আমাকে টাকা না দিলে আমি এখন গেটে ঢুকতে দিব না। তো দাদা আমাকে বলছিল যদি তুই টাকা পাস তাহলে যা টাকা নিয়ে নিস। বাট গাইজ আমি পকেট চেক করে দেখলাম 1 টাকাও নেই। শেষমেশ আমাকে বাধ্য হয়ে এদেরকে ছেড়ে দিতে হলো। বললো চল ওপরে গিয়ে টাকাটা দিব। আমি কিন্তু হাল ছাড়িনি গাইজ, ওপরে গিয়ে ঠিক টাকাটা আমি নিয়েই নিব। তো এইদিকে দেখো ওপরে চলে আসলাম, এই হচ্ছে আমার দাদা বৌদির রুম। এখানে তো এসে আমি আবার একটু পোস্ট মেরে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম নিচে খাওয়া দাওয়া করার জন্য। আমি যেই খেতে গিয়েছি তখনই দেখি লাইনটা চলে গিয়েছে। কি আর করা যাবে, এইভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।